की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री तरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। ভগবত প্রাপ্তির জন্যে আজকের যে সৎসঙ্গ, এই সৎসঙ্গ যদি কেউ মন দিয়ে শোনে আর জীবনে ধারণ করে তো তার নিশ্চিত ভগবত প্রাপ্তি হবে। ভগবত প্রাপ্তির জন্য সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন কোনো অপরাধ দোষ না করে ফেলি। এই মার্গে, যে মার্গে আমরা এখন চলছি গুরু কৃপায় ইষ্ট কৃপায়, এই মার্গ হচ্ছে ব্যবহার শূন্য আর প্রেম মার্গের পথিক। আমরা এখানে কেবল প্রিয়া প্রিয়তমের প্রাপ্তির লক্ষ্য নিয়েই আমার আশা হয়। আমাদের এই মার্গ হচ্ছে কোনো কিছুর প্রাপ্তির জন্য নয়, কেবল প্রিয়া প্রিয়তমকে প্রাপ্তির মার্গ এটা। অন্য কোনো বৃত্তি এই মার্গে আর নেই। বলছেন নির্দূষিত করিবাস রসিক জন সঙ্গ সদা। বলছেন এই দুটি কথা, যদি কেউ বৃন্দাবনে বাস করে, নির্দূষিতা মানে কোনো অপরাধ কোনো দোষ না করে যদি কেউ বৃন্দাবনে বাস করে আর সদা রসিকজনের সঙ্গ করে, সদা সন্ত রসিকজনের সঙ্গ করে, বলছেন তিনাদের আজ্ঞাতে থাকে, তো এই দুটি বৃত্তি কি করবে না প্রিয়া প্রিয়তমের সঙ্গ প্রদান করে দেবে। কি কি বলছেন? প্রথমটা বলছেন যে বৃন্দাবনে বাস করতে বলছেন আর বা আশ্রয়ে থাকতে বলছেন, সেটা যেন সেই বৃন্দাবনে বাস করে যেন কোনো অপরাধ না হয় আর কোনো দোষ যেন না হয়। আর দ্বিতীয় বলছে বৃন্দাবনে থেকে রসিক সন্তজনের সঙ্গ করা। এই সঙ্গ করে তিনাদের আজ্ঞা মতো চলা। তখন আপনার ভিতরে কি হবে না, যখন আপনি রসিক সঙ্গ করবেন এবং তিনাদের আজ্ঞাতে চলবেন, তখন কি হবে না, এটাই সাধন বলা হচ্ছে যে বৃন্দাবনে আপনি বাস করলেন বা বৃন্দাবনে আশ্রয়ে থাকলেন এবং কোনো অপরাধ না করে দোষ না করে থাকলেন এবং রসিকজনের সঙ্গ করলেন এবং সঙ্গ করার পর তিনাদের আজ্ঞা মানলেন। এরপরে কি হবে না, আপনার হৃদয়ে প্রিয়া প্রিয়তমের সঙ্গ প্রদান, আপনি সাক্ষাৎ হৃদয় দিয়ে প্রিয়া প্রিয়তমের সঙ্গ লাভ করবেন। এটাই সাধন। আর যখন আপনার হৃদয় প্রিয়া প্রিয়তম প্রকাশিত হয়ে যাবে, আপনার হৃদয়, বলছেন কুঞ্জ নিকুঞ্জ আপনি এই দৃষ্টি দিয়েই দেখতে পাবেন। ভাবুন রসিক সন্তজনের সঙ্গ আপনার জীবনে কি নিয়ে আসে। আপনি যে সাংসারিক দৃষ্টি, এই যে আমাদের দেওয়া হয়েছে সাংসারিক দৃষ্টি দেখি আমরা, এই দৃষ্টি দিয়েই আপনি কুঞ্জ নিকুঞ্জের লীলা আপনি দর্শন করতে পারবেন। সেটা কিভাবে?
রসিক সন্তজনের সঙ্গ করে তিনাদের আজ্ঞায় চলতে হবে, তিনারা যে যে জিনিস বলছেন সেগুলো পালন করতে হবে। কিন্তু নির্দূষিত করবাসা বলছেন রসিকজনের সঙ্গ ও দূষিত জন অর্থাৎ দুঃসঙ্গ ত্যাগ করতে হবে। যদি দুঃসঙ্গ আপনি না ত্যাগ করেন তো নারদজি এখানে বলছেন ভক্তি সূত্রে দুঃসঙ্গঃ সর্বথৈবা ত্যজাহা। বলছেন যদি আপনার জীবনে দুঃসঙ্গ থাকে, এবার আপনি দুঃসঙ্গ বুঝবেন কিভাবে? আপনার সঙ্গটা যে ঠিক নয় আপনি সেটা বুঝবেন কি করে? আপনি তো বুঝতে পারছেন না, আপনি চিনবেন কি করে? বলছেন সদা সর্বদা নারদজি বলছেন এদের থেকে দূরে থাকুক। কাদের থেকে? না যার রসইন্দ্রিয়, যার রসইন্দ্রিয় মানে জিহ্বা, ভালো ভালো পদার্থ পাওয়ার জন্য ব্যাকুল হচ্ছে। বোঝা যাচ্ছে? ভালো ভালো পদার্থ, যার জননেন্দ্রিয় ভোগের জন্য পাগল, এমন ব্যক্তিদের সঙ্গকে বলা হয়েছে দূষিত সঙ্গ, দুঃসঙ্গ। এদের সঙ্গ ত্যাগ করতে বলছে। এবার শুনুন, यशदाभिपथि पुनः शिष्णोदार कृतोद्दमैः अशहथि तो वयोते जनस्तुस्था तमो विशाति पूर्वोत्तम सत्यम शौच्यम दया मौनम बुद्धि श्री हिर यशः श्यामा समोदयो भाग्यश्चो इति इयत संगा दसंशयम् तेषु शान्तेषु मूढेषु खण्डितात्मोषु साधेषु संगमना करेयाच्छोचेषु योषित कृदम मृगेषु च। বলছেন যে মনুষ্য সমভোগ প্রিয়তার রসইন্দ্রিয়ের ভোগ পদার্থে প্রিয়তা রাখে, যে ব্যক্তি নিজের জিহ্বাকে রসইন্দ্রিয়কে ভোগ পদার্থে ব্যস্ত রাখে, ব্যাকুল হয়, এটা খাবো ওটা খাবো সেটা খাবো, আজ ওটা করতে হবে কাল ওটা খাবো, বিভিন্ন রকম খাওয়ার ইচ্ছে। চিনে নিন, যদি আপনি সাধক হন আর এমন ব্যক্তির সঙ্গ করেন আপনার মধ্যেও কিন্তু এই খাই খাই স্বভাব চলে আসবে। আপনি এমন একটা ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে আছেন, আপনি ভগবানের ভজন করছেন, ভগবত প্রাপ্তি করতে চান, আপনি সাধক, এবার আপনি এমন জনের সঙ্গ করছেন যার সঙ্গে আপনি আছেন সারাদিন, সে সবসময় শুধু খাই খাই করছে। আপনি যদি তার সঙ্গ করেন আপনার কিন্তু স্বভাব ওই রকমই হয়ে যাবে। এমন নীচ বলা হয়েছে, দেখুন এই শ্লোকে বলছেন এমন নীচ ব্যক্তির সঙ্গ করা যাবে না। কোন নীচ ব্যক্তির কথা বলছে? যে ব্যক্তি সব সময় খাওয়ার, খালি খাবো খাবো, রসইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেন না, যা পাচ্ছে তাই খাচ্ছে, সারাক্ষণ খাই খাই করছে, বুঝলেন, এমন ব্যক্তির সঙ্গ করা যাবে না। আর এমন ব্যক্তিকে বলছেন নীচ ব্যক্তি। যে ভগবানের ভক্তি রহিত, যে ভগবানের ভক্তি ভক্তি বোঝে না, কেবল শিষ্ণ উদার পরায়ণ, মানে এমন ব্যক্তির সঙ্গ নরকগামী হবে। বলছেন কি শিষ্ণোদার কৃতদ্যা মাইহি, বলছেন যে ব্যক্তি এরকম স্বভাবের হয়, খাবো, জননেন্দ্রিয়ার ভোগ
বিভিন্ন এই সমস্ত ভোগে লিপ্ত থাকে। বলছেন এমন নীচ ব্যক্তিদের সঙ্গ যারা করবে তারাও কিন্তু নরকগামী হয়ে যাবে। ভগবান মানা করছেন, আমি নয়। শ্লোকে বলছেন, আমি বলছি না, ভগবান মানা করছে যে এমন ব্যক্তির সঙ্গ তোমরা করো না। অস্তিত্ব রমতে জানে তুস্থ তম বিসাতে পূর্বতম। বলছেন অনন্ত জন্ম, পূর্বে যত জন্ম আমাদের হয়ে গেছে, এমন ভোগেই কিন্তু আমরা ফেসেছিলাম। এমন ভোগেই, দেখুন আপনি যেখানেই যাবে আপনাকে শুধু বলা হবে আপনি খাও, আপনি খান খান খান, ভিটামিন খান, অমুক খান তমুক খান, আপনাকে কেউ বলবে না সব কিছু ভক্তি ভজনে আছে। নাহলে সাধু সন্ত ওনাদের যদি আপনি দর্শন করেন, সারাদিনে একবার, সারাদিনে ভোজন কবার করে? একবার। কিভাবে বেঁচে আছেন ওনারা তাহলে? আপনি যেভাবে নিজের, আর অতিরিক্ত আহারে কখনো ভজন, আপনি যত খাবেন, যত ঘুমোবেন, আপনার কাম ভাবনা জাগ্রত হবে, আপনি ব্যাকুল হবেন, আপনার ভজনে মন বসবে না, আপনার শরীরে বিভিন্ন প্রবলেমের জাগ্রত হবে। তাই বলছেন অতিরিক্ত পরিশ্রম করো, পরিশ্রম করো, নাম জপ করো, ব্যায়াম করো, প্রাণায়াম করো, সৎসঙ্গ শোনো। এটাই ভগবত প্রাপ্তির মার্গ। আপনি যদি সারাক্ষণ খান আর ঘুমান, খান আর ঘুমন, আপনার অলরেডি আপনার তমগুণে পুরো ভরে যাবে। আপনি ভজন তো করতে পারবেন না, প্লাস আপনার শরীরে বিভিন্ন রকম প্রবলেম চলে আসবে। আর এমন ব্যক্তিকে কি বলছে? নীচ বলছে। এমন নীচ ব্যক্তির সঙ্গ যারা করবে, বলছেন তাদেরও নরকগামী হবে। বলছেন অনন্ত জন্ম এমন ভোগেই কিন্তু আমরা ফেসেছিলাম, আর আজ আমাদের পরমার্থের মার্গ আমরা কিন্তু পেয়ে গেছি। আপনি যখন পরমার্থের মার্গ পেয়ে গেছেন, এবারে কিন্তু যদি আমাদের এমন পুরুষের সঙ্গ আপনি পেয়েছেন, যে পুরুষ আপনাকে ভোগে, ভোগ বাসনা আপনার ভিতরে জাগ্রত করবে। পূর্ব যত জন্ম আমাদের হয়েছে সবে কিন্তু আমরা ভোগ করেছি, কিন্তু এই জন্মে আমরা কিন্তু ভগবানের এই মার্গে এসেছি, আমাদের সুযোগ দেওয়া হয়েছে। তো যদি এবারে আপনি সেই এমন পুরুষের সঙ্গ করেন, তো তোমার পরমার্থ কিন্তু বিগড়ে যাবে। তোমার পরমার্থ বিগড়ে গেল, তুমি কিন্তু ভজন করতে আর পারবে না। সত্যম শৌচম দয়া মৌনম, এমন দুষ্ট সঙ্গ, দেখুন কি বলছে। বলবেন এ তো শুধু খাওয়া দাওয়ার কথা, একে কেন এত এটাই সব কিছু। আজকে যারা ভগবত প্রাপ্তির মার্গের পথিক, যারা প্রিয়তমকে প্রাপ্তি করতে চায়, আপনি তাদেরকে কাউকে কোনোদিন দেখতে পাবেন না রাস্তায় দাঁড়িয়ে কোনো খাবার কিনে খেয়ে নিচ্ছে। কোন সত্য উপাসক ভালোই সে না খেয়ে মরে যাবে, কিন্তু তার প্রিয়তমকে অর্পিত করা পবিত্র যে সে যাই পাক, ফল পাক, মিশ্রি পাক, সে প্রভু শ্রী লাডলি প্রিয়তমকে অর্পিত করেই সে পাবে। সে কখনো পারবে না যে খিদে পেয়েছে বলে রাস্তা দিয়ে কিছু একটা কিনে খেয়ে নিল, সে কখনোই পারবে না। কোনো উপাসক এটা পারবে না করতে, কোনোদিন তার মুখে ইচ্ছেও আসবে না, তবেই না সে উপাসক। আপনার যেখানে ইচ্ছা হলো দাঁড়িয়ে আপনি খেয়ে নিলেন, উপাসকের কথা ভুলে গেলেন, আপনি ভালো থাকবেন কি করে তাহলে? এমন দুষ্ট যারা সবসময় আহার নিয়ে ব্যস্ত থাকে, নিদ্রা নিয়ে ব্যস্ত থাকে, ভোগ বাসনা নিয়ে ব্যস্ত থাকে, জনন ক্রিয়া নিয়ে ব্যস্ত থাকে, বলছেন এমন দুষ্ট সঙ্গ যদি আপনি করেন, তাহলে আপনি যে সত্য মার্গে চলছেন
সেই সত্যের অভাব আপনার হয়ে যাবে, আপনিও কিন্তু ওই রকম ধীরে ধীরে হতে থাকবেন। সত্য কথা বলা, সত্য মার্গে চলা আপনার নষ্ট করে দেবে। বললাম সঙ্গ এই মার্গে খুবই দুর্লভ নয়, আপনাকে সাবধান থাকতে হবে। কারণ এরপরে আমি আসছি কেন আপনাকে সাবধান থাকতে হবে। আপনি যে পবিত্র, সেই পবিত্রতাকে নষ্ট করে দেবে। আপনার সঙ্গে এমন বার্তালাপ করবে, আপনার সামনে যদি কোনো ব্যক্তি সারাক্ষণ খেতে থাকে না, আপনারও কিন্তু তার সামনে দাঁড়িয়ে কিন্তু আপনার যখন সবসময় আপনি দেখছেন সে সবসময় কারোর নিন্দা করছে, সবসময় কারোর কথা বলছে, কিছু খাচ্ছে বা কিছু একটা কোনো দৃশ্য আপনাকে দেখাচ্ছে, আপনি না চাইতেও বাধ্য হয়ে পড়বেন। দেখবেন যদি সবসময় থাকেন এমন সঙ্গ করেন। পবিত্রতা, আপনার পবিত্রতাকে পুরোপুরি নষ্ট করে দেবে। হ্যাঁ, আপনার ভিতরে কোনো দয়া বলে কোনো জিনিস আর থাকবে না যদি আপনি এমন ব্যক্তির সঙ্গ করেন। ভগবান মানা করছেন আমাদের বুদ্ধি, লজ্জা, শ্রী, এই সব ভাগবতিক যে সদ্গুণ সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আপনি পতিত হয়ে যাবেন, আপনি নীচ হয়ে যাবেন। যদি আপনি উপাসক হন, উপাসকদের জন্য বলা হচ্ছে যারা ভগবত প্রাপ্তি করতে চান, প্রথমে কি বললাম, যারা ভগবত প্রাপ্তি করতে চান তাদের জন্য ভগবান বলছেন তোমরা এইভাবে থাকো। হ্যাঁ, ভালোই তুমি ভজন করতে পারছো না, কিন্তু সঙ্গ তুমি কারোর করছো না। সাধু সন্তের সঙ্গ করো, ভজন হোক না হোক সেটা আলাদা, কিন্তু তুমি পতিত হয়ে যাবে না, তুমি নীচ হয়ে যাবে না, তুমি মিথ্যা কথা বলবে না, তুমি অসৎ হয়ে যাবে না, তোমার বুদ্ধিভ্রষ্ট হবে না, তোমার সঙ্গ ঠিক। এই যে অশান্ত চিত্ত, ভগবত বিমুখ মূর্খ, নষ্ট বুদ্ধি, ভোগকে খেলনা মনে করে খেলছে, এমন অসাধু পুরুষদের যে সঙ্গ করবে, বলছেন একদম না বলা হচ্ছে, বুঝে নিন। ভালোই আপনি ঘরের এক কোণে বসে থাকুন, রাধা নাম জপ করুন, কৃষ্ণ নাম জপ করুন, যে নাম ভালো লাগে সেই নাম জপ করুন, কিন্তু এমন ব্যক্তির, এমন পুরুষের, এমন ব্যক্তি সে সঙ্গ করতে না বলা হচ্ছে। আপনি ফোন দেখছেন, ফোনও কিন্তু একটি সঙ্গ। আপনি ফোন দেখছেন, বলবেন ঠিক আছে আমি কারোর সঙ্গে মিশছি না, তো আমি আমার ঘরে বসে ফোন দেখছি। ওই ফোনের মধ্যে পুরো সঙ্গ প্রবেশ করতেছে, সৎসঙ্গও আছে আর অসৎসঙ্গ আছে, হ্যাঁ কিনা বলুন। ওই ফোনের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন, ওটাও একটা সঙ্গ। এবারে ওই ফোনের মাধ্যমে কেউ সৎসঙ্গ শুনছে আর কেউ অসৎ দৃশ্য দেখছে। যে অসৎ দৃশ্য দেখছে সে পতিত হয়ে গেল, সে কোনো দিকের থাকবে না, আর যে সৎসঙ্গ শুনছে সে তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আমাদের সঙ্গেও যারা জুড়ে আছে সব তো ফোনের মাধ্যমে জুড়ে আছে না, তারা সৎ কাজে লাগিয়েছে, সৎসঙ্গ শুনছে। ভগবত প্রেমী মোক্ষ পদবী যা চাই তখনই পাওয়া যাবে যখন কুসঙ্গের আপনি ত্যাগ করবেন। কুসঙ্গ যদি আপনার জীবনে থাকে আপনি কখনোই মোক্ষ পদবী প্রাপ্তি করতে পারবেন। ভগবান শ্রী রামচন্দ্র বিভীষণজিকে বলছেন যে परु भाल बश नरकार तात दुष्ट संग জানি দে বিধাতা। বলছেন ভালোই আমার নরক হোক, আমি নরকে যাই, নরকে যাওয়া ভালো। কেন নরকে যাওয়া ভালো? না, নরকে গেলে আপনার পাপ নষ্ট হবে, আপনার হৃদয় পবিত্র হবে। কিন্তু যদি আপনি অসৎ পুরুষের সঙ্গ করেন, অসৎ সঙ্গ করেন,
তাহলে কি হবে, নরকের থেকেও নীচ হয়ে যায়। কারণ নরকে গেলে আপনার পাপ নষ্ট হয়, নরকে আপনাকে পবিত্র করার চেষ্টা করা, পবিত্র করা হয়। কিন্তু অসৎ সঙ্গ করা মাত্র কি হলো, আপনার হৃদয় অপবিত্র হয়ে গেল, আপনার হৃদয় নষ্ট হয়ে গেল। তাই ভগবান বলছেন নরক, বিভীষণকে বলছেন নরক পাও ঠিক আছে, কিন্তু যেন অসৎ সঙ্গ না প্রাপ্তি হয়। দুষ্ট সঙ্গ কখন পায় জানেন? বলছেন যখন দুর্ভাগ্যের উদয় হয়। আমরা পরশুদিন আলোচনা করছিলাম না যে দুর্ভাগ্যের যখন উদয় হয় তখন আপনাকে অসৎ সঙ্গ দেওয়া হয়, আর যখন আপনার সৌভাগ্যের উদয় হয় তখন সৎসঙ্গ আপনাকে দেওয়া। তেমনি যখন দুর্ভাগ্যের উদয় হলো, দুষ্ট সঙ্গ আপনাকে দিয়ে দেওয়া হলো। এবার আপনি যদি ভজন করছেন আর আপনি যদি মানে খারাপ সঙ্গ করে ফেললেন, দুষ্টদের সঙ্গ করে ফেললেন, আপনি নীচ হয়ে গেলেন, পতিত হয়ে গেলেন, আপনি ভ্রষ্ট হয়ে গেলেন, আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল, আপনার সত্য, আপনার সবকিছু নষ্ট হয়ে গেল। ইন্দ্রিয়ের যে কোনো বিষয়, এতক্ষণ আমরা যেটা শ্রবণ করলাম সেটা হচ্ছে বাইরের সঙ্গ থেকে বাঁচতে বলা হয়েছে। এবারে যে সঙ্গের কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে ভিতরের সঙ্গটাকে ঠিক করতে। কি ভিতরের সঙ্গ? ভিতরের কথা, ইন্দ্রিয়ের যে কোনো বৃত্তি, ইন্দ্রিয়ের যে কোনো বৃত্তি আমাদের প্রিয়ালাল থেকে আলাদা করে দিতে পারে। এই জন্য বারবার আমি এখান থেকে একটা কথা আপনাদের সবসময় বলে থাকি, ভালোই আপনি ব্রত করতে পারুন না পারুন কোনো অসুবিধা নেই, ভালোই আপনি তীর্থে যেতে পারুন কোনো অসুবিধা নেই, ভালোই আপনি নাম জপ করতে পারুন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার বৃত্তি যেন সবসময় ভগবানের চিন্তনে থাকে। ভালোই আপনি মালা নিয়ে না বসছেন, আপনি কিছু করতে পারছেন না, কিন্তু আপনি সারা দিন ভগবানের চিন্তনে আছেন। চিন্তনটাই সবকিছু। যদি কেউ মনে করে আমি ব্রত করে ভগবত প্রাপ্তি হয়ে যাবে, আমি ফলাহার করে ভগবত প্রাপ্তি হয়ে যাবে, আমি জলাহার করে ভগবত প্রাপ্তি হয়ে যাবে, তাহলে কত এমন ফলাহার প্রাণী আছে, তারা তো ভগবত প্রাপ্তি হয়ে যাবে। যারা ফল খেয়ে বেঁচে আছে, কত জলাহার প্রাণী আছে, এটা আমি আগেও বলেছি, তারা তো ভগবত প্রাপ্তি হয়ে যাবে। ভগবত প্রাপ্তি এগুলোতে হয় না, এগুলোতে আপনার শুভ কর্ম হয়। ভগবত প্রাপ্তি কেবল আপনার চিন্তনে হয়, কোনোদিন হবে না। আপনি যতই যা কিছু করুন, ভগবত প্রাপ্তি আপনার করলেন, এই সমস্ত তো আপনার করলেন হবে, কিন্তু ভগবত প্রাপ্তির জন্য আপনার ভগবানের সঙ্গে ডাইরেক্ট কানেকশন আপনার রাখতে হবে। নামের মাধ্যমে নাম দর্শন করছেন, চিন্তন করছেন, প্রভুর চিন্তন করছেন, আপনার যে বৃত্তিটা আপনার ইন্দ্রিয়ের কোনো জায়গায় নেই। একটা এমন সময় আমাদের চলে আসে না, সামনে এমন কিছু জিনিস ঘটে গেল যে আমাদের এইগুলো অনুভব করতে হয়। নিজের যে বৃত্তি, হয়তো এমন কিছু সামনে ঘটে গেছে, আপনার পেটে খিদেই নেই, হয়তো আপনি দুদিন খেয়েও আপনি জলও পান করেন, আপনার মনেও হবে না যে আমি খাবার কথা আপনার মাথাতেও আসবে না। আপনার বৃত্তিটা এমন ভাবে ভগবানের সঙ্গে জুড়ে রাখুন, আপনার ভিতরের চিন্তনকে এমন ভাবে জুড়ে রাখুন যে সবসময় যেন আপনার বৃত্তি ভগবানের সঙ্গে, কোনো ইন্দ্রিয়ের সঙ্গে জুড়ে না থাকে। রসেন্দ্রিয় আপনাকে বৃত্তি দিচ্ছে আজকে এটা খাবো, নেত্রেন্দ্রিয় আপনাকে বৃত্তি দিচ্ছে এইটা দেখবো, এই দৃশ্যটা আজকে ফোনে দেখবো, এই চিত্রটা আমি দেখবো, যেটা দেখলে আমি মনোরঞ্জন করব। কাম ভাবনা, বিভিন্ন রকম বৃত্তি, এই বৃত্তিটাই হচ্ছে সবকিছু। আপনি কারোর ওপর রেগে গেছেন, তাকে আপনি মারতে যাচ্ছেন, এটাকে কিন্তু আপনাকে তুলতে হবে, এই হাতকে কিন্তু আপনাকে তুলতে হবে, তবে কিন্তু তাকে আপনি আঘাত করতে পারবেন। সেই প্রেরণাটা তো আপনাকে কেউ দিচ্ছে, কেউ তো একটা ভিতরে আছে যে আপনাকে বলছে একে মার, দিচ্ছে তো, যেটা আপনার মনে হচ্ছে যে মারি, আমি রেগে যাচ্ছে, আপনার ভিতরে একটা ক্রোধ জন্মাচ্ছে, এ আমাকে এরকম বলবে,
ইন্দ্রিয়ের কিন্তু সামর্থ্য নেই, কিন্তু আপনাকে আপনার যে বৃত্তি, আপনার যে ভাবনা, আপনার ভিতরে যে বসে আছেন, যে চিন্তা করছেন যাকে ছাড়বো না আমি, তবে গিয়ে আপনার ইন্দ্রিয় উঠছে। তার আগে কিন্তু ইন্দ্রিয় উঠছে না। উঠবে? আপনি নিজেকে কন্ট্রোল করতে না, মারবো না, ইন্দ্রিয় উঠে চলে যাবে? এত সোজা না। পুরো বৃত্তিটার উপরে আপনাকে দৃষ্টি দিতে হবে, যে আপনার বৃত্তিটা কি। ক্রোধ আসছে, আমি তাকে রেগে বলে দিয়েছি। আপনার বৃত্তিটা কোথায় ছিল? ভগবানের দিকে না, আপনার বৃত্তিটা ছিল সে আমাকে খারাপ বলেছে। আপনি ওইটাই চিন্তা করছেন, আর ওইটা ওই ওই চিন্তনে আপনার ভিতরে ক্রোধ উৎপন্ন হয়ে গেছে, যেটা আপনার ক্ষতি করবে। তো যাই হোক, বলছেন যে বাইরের দুঃসঙ্গের কথা বলা হচ্ছে, এবারে ভিতরের যে দুঃসঙ্গের কথা বলা হচ্ছে, যে সৎ মার্গ থেকে আলাদা যে করে ভোগ বিলাসের জন্ম দেয়, এমন পাপ লালসার জন্ম দেয়, এমন বৃত্তি, এমন বিচার, যদি আপনার বিচারকে বাড়িয়ে দিচ্ছে, খারাপ কাজ করা, খারাপ চিন্তন করছেন, বলছেন এমন আপনার চিত্তকে আকর্ষিত করে নিচ্ছে পাপ কর্ম করার জন্য। আপনি খারাপ চিন্তা করছেন, খারাপ ভাবনা করছেন, আপনার সঙ্গে খারাপ জিনিস, বিভিন্ন রকম খারাপ দৃশ্য দেখছেন, খারাপ জিনিস খাওয়ার ইচ্ছা জাগ্রত হচ্ছে, কামনা বাসনা জাগ্রত হচ্ছে, আপনার ভিতরে যা যা জাগ্রত হচ্ছে, এগুলো কি করছে? আপনার চিত্তকে পুরো ভগবানের দিক থেকে আপনাকে টেনে নিয়ে চলে আসছে। এখানে কি হবে? আপনার কিন্তু আর ভগবত প্রাপ্তি হবে না। এটাও কিন্তু দুঃসঙ্গ। তাই বারবার বলা হচ্ছে সাবধান সাবধান সাবধান, নিজের ভিতরের বৃত্তিকে বাঁচান। আপনি চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, পাশে কেউ কিছু একটা করছে, আপনি দেখে নিলেন, একবার দেখলেন, চলে গেলেন, আবার একবার দেখলেন, কারণ প্রথমবারে যে দেখলেন, দ্বিতীয়বারে এবারে ওই জন্য বলছেন কারোর দিকে মুখ তুলে তাকানোর দরকার নেই। একবার যদি আপনি তার দিকে ঘুরে দেখে নিয়েছেন, দ্বিতীয়বার আপনি তাকাবেনই, আপনার দৃষ্টি যাবেই ওইদিকে, যেটা আপনার বৃত্তিকে খারাপ করছে। আপনি ভাগবতীর চিন্তন করতে করতে যাচ্ছেন, আপনার দৃষ্টি একটু এদিক ওদিক হয়ে গেল, আপনার বৃত্তি অন্যদিকে চলে গেল, আপনার চিত্ত অন্যদিকে চলে গেল, ব্যাস। এবার যদি তৎকাল আপনার প্রাণ চলে যায়, তাহলে আপনার গতি কি হবে? যেহেতু আপনি ভগবত চিন্তনে ছিলেন না, অন্য বৃত্তিতে চলে গেছে, তো সেই আপনার, বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? ভগবত প্রাপ্তির মার্গ চলা খুবই কঠিন, কিন্তু ভগবত প্রাপ্তি কঠিন নয়। এই মার্গে যে আপনাকে যে যে জিনিসগুলো বললাম, সঙ্গ না করা। আপনি বলবেন পরিবারে যত সদস্য আছে তাদের সঙ্গে কথা না বললে হয়, তারা কি ভাববে? কি বললাম? তাদের সঙ্গ তো করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। ওই জন্য বলছেন ভগবত প্রাপ্তি কঠিন নয়, ভগবত মার্গে চলা কঠিন। আপনাকে বলা হলো আপনি বাইরের কোনো জিনিস পাবেন না, আপনি বাইরে বেরিয়ে দেখুন কিছু বাচ্চারা ফুচকা খাচ্ছে, আপনারও মনের ইচ্ছা হলো খেয়ে নি দুটো। আপনাকে আপনার গুরুজি বলেছেন বাইরের কোনো জিনিস পাবে না, তাহলে ওখানে দাঁড়িয়ে পাওয়া তো আপনার যাবে না, আপনার মনের বিপরীতের কথা হচ্ছে যে না, পাওয়া যাবে না, আপনার মন থেকে ইচ্ছা হচ্ছে না, পেলে ভালো হতো। এটাই হচ্ছে মার্গ চলা খুবই কঠিন হয়ে দাঁড়িয়ে যায় আমাদের কাছে। ভগবত প্রাপ্তি কঠিন নয়, ওই যে প্রথমেই বললাম, রসিক জনের সঙ্গ করো, তাদের আজ্ঞা মানো। তোমার হৃদয় যদি না প্রিয়তমকে প্রকট করতে পারে, তো আজ্ঞা কিন্তু মানতে হবে। কি বললাম? আমি এখান থেকে বললাম এই সঙ্গ করবেন না, আপনার ভিতরের বৃত্তিকে ঠিক করে বেরিয়ে গিয়ে আপনি আবার সেই একই জিনিস করলেন, তো এবারে বলুন এবার কি হবে? তাই সৎসঙ্গ 10 বছর শ্রবণ করলেন, আর দুঃসঙ্গ যদি
10 দিন 10 দিন যদি আপনার মানে দুঃসঙ্গ হয়ে যায় না, বলছেন 10 বছরের সৎসঙ্গ শোনা আপনার গেল। কেন গেল না, 10,000 জন্মের যে সংস্কার, সেটা কি হচ্ছে আপনার 10,000-এর যে জন্মের যে দুঃসঙ্গ আমরা করে এসেছি, তার প্রভাবটা অনেক বেশি না। বুঝুন, আপনি এবছর 10 বছর আপনি সৎসঙ্গ শুনেছেন, কিন্তু অনন্ত জন্মে আপনি 10,000 বছরে যে কত দুঃসঙ্গ করেছেন, সে তার বলটা বেশি। আর যখনই আপনি দুঃসঙ্গ করে ফেলছেন, সে এসে আপনার উপরে চেপে পড়লো। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তাই যখনই দুঃসঙ্গ পেলাম, মন রাজি হয়ে গেল। দেখবেন যখন ভক্তি করছেন, একটা বাধার মধ্যে আছেন, এটা করো না, ওটা করো না, এটা করো না, আপনাকে সাধু সঙ্গ বলছেন। আপনি যখন একটু একটা কারোর সঙ্গে কথা বলতে বসে পড়লেন, বা আপনার মনের ইচ্ছে মতো কিছু একটা করে ফেললেন, তখন দেখবেন আপনার যেন কি শান্তি মনে হচ্ছে। কেন না, এই জিনিসগুলো আমরা মনের বিপরীতের কিছু করছি। বুঝতে পারছেন? মন যেটা চাইছে আমি তার বিপরীতে করছি, তাকে করতে দিচ্ছি না। তখন মন জ্বলন জন্ম করছে, ভালো লাগছে না, এটা করলে ভালো হতো, এটা খেলে ভালো হতো, কেন হচ্ছে না, কেন গুরুজি না বলেছে। এই ভাবনাটাই হচ্ছে আপনাকে আরো ওপর দিকে তুলছে। মানে কি, আপনি জ্বলছেন, জ্বলে জ্বলে আপনি নিজেকে কন্ট্রোলে রাখছেন। আর যদি বললেন না যাই, কাল থেকে করবো, ব্যাস ওই যে গেলেন, আর আপনি ফিরতে পারবেন। ওই যে সংস্কার আপনাকে পুরো চেপে ধরবে। কারণ বলছেন ভগবত প্রাপ্তির বাধা হচ্ছে দুঃসঙ্গ, সব থেকে বড় বাধা। আর এই দুঃসঙ্গ শুধু বাইরে নয়, ভিতরেও আছে, যে আপনাকে সঙ্গে সবসময় প্রেরিত করছে, না ভজন করো না, ভজন করো না। যারা বুঝুন এটা, মায়া কিন্তু পার্শ্বদ পাঠাবে, বাইরে থেকেও পাঠাবে, ভিতর থেকেও আপনাকে প্রেরিত করা হবে। ভজন করলে দূর, ভজন করলে এদিক যাবে না, ওদিক যাবে না, এর সঙ্গে কথা বলবে না, ভোরবেলা ওঠো, ব্রহ্ম মুহূর্তে ওঠো, নাম জপ করো। যত বিপরীত সাংসারিক ব্যক্তির থেকে আপনি পুরোপুরি আলাদা। আলাদা কি আলাদা না? আপনি সাংসারিক ব্যক্তির মতো 8টার সময় ঘুম দিয়ে উঠছেন না, আপনি সাংসারিক ব্যক্তির মতো আমিষ আহার করছেন না, আপনি সাংসারিক ব্যক্তির মতো সবার সঙ্গে মিশে কথা বলছেন না, আপনি নাম জপ করছেন, সাধু সন্তের সঙ্গ করছেন। এবারে বলুন, আপনি তো সংসারিক ব্যক্তির মতন, আপনি সাধারণ মানুষ নয়। এবার আপনি যখন সাংসারিক ব্যক্তির সঙ্গে মিশে যাচ্ছেন, এবারে আপনার মন সেই যে সংস্কার আছে আর মায়া তার পার্শ্বদ পাঠিয়ে দিল, দুটো মিক্সড হয়ে গিয়ে কি করলো, আপনাকে জ্বালানো শুরু করলো। যা তো যা না, খেয়ে নে, যা, চলে যা, বেকার এগুলো করে কোনো লাভ নেই। এবারে যে মনটাকে কন্ট্রোল করে নেবে, যে না আজ থেকে আমি ফোনে খারাপ জিনিস দেখবো না, আজ থেকে আমি খারাপ আহার করব না, আমি করব না, মন বলছে, মনকে ঘুরে রাধা রাধা বলে চলে যাব, সে ভগবত প্রাপ্তি হয়ে যাবে তার। ওই জন্য বললাম ভগবত প্রাপ্তি কঠিন নয়, ভগবত প্রাপ্তিতে চলা কঠিন। তাই বলছেন যে সাবধান, তাই বলছেন খুব সাবধান, নিজের জীবনকে একদম প্রিয়ালালের চরণে অর্পিত করে দিন। আর কোনো পদ, কোনো প্রতিষ্ঠা, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, এদের দ্বারা আপনি যদি হর্ষিত হন, বলছেন তাহলে কিন্তু খুব খারাপ, কঠিন হয়ে দাঁড়াবে কোনো ব্যক্তি বস্তুর প্রতি যদি আপনার। তাই বলছেন সাবধান, আমাদের না তো কোনো চেতন বস্তু, না বা জড় বস্তুর দৃশ্য দেখব বা শুনবো। ভিতরের যদি, এবার দেখুন, জড় বস্তুও বলছেন আবার চেতনও বলছেন। জড় বস্তুর মধ্যে আপনি কি, আপনার দুঃসঙ্গ হয়ে যাবে। জড় বস্তুটা, এখানে যে জড় বস্তু বলা হচ্ছে, জড় বস্তু আর চেতন, বলছেন যে আমাদের না তো কোনো চেতন বস্তু বা জড় বস্তুর দৃশ্য দেখব বা শুনবো। এখানে জড় কি, জড় এরকম আপনি বাইরে দেখুন কত জড় বস্তু আছে, সেগুলোকে দেখলে আপনার কি দুঃসঙ্গ হবে? কেন দুঃসঙ্গ বলছে? বলছেন এই যে আপনি চিত্র, ছবি দেখছেন,
চলচ্চিত্র দেখছেন, সে কি আসলে জীবিত? সেটা কিন্তু জড়। বর্তমানে কিছু হচ্ছে না, আপনি যেটা দেখছেন এটাকে জড়। যে চিত্র, যে দৃশ্য আপনাকে কাম কাম ভাবনা জাগ্রত করবে, যে দৃশ্য আপনার ভিতরে খারাপ চিন্তন এনে দেবে, কি বলছি বুঝতে পারছেন? বলছেন এইরকম চিত্র দেখে, এইরকম যে চিত্রগুলো আপনি দেখছেন আপনার চিত্তকে সে চিত্র আকর্ষিত করে দিচ্ছে। চিত্র দেখছেন, আপনার ভিতরের চিত্তকে ওই চিত্র আকর্ষিত করে নিচ্ছে। বোঝা যাচ্ছে? যে চিত্র আপনি দেখছেন আপনার যে চিত্তকে ওই চিত্র আকর্ষিত করে নিচ্ছে। আপনি ভগবত চিন্তন থেকে আপনি দূরে চলে গেলেন। এ খুব গভীর বিষয়। ভক্তি কি জিনিস আমি এখন বুঝেছি, মানে যতটা গুরুজির কৃপাতে সম্ভব হয়েছে, যে কিচ্ছু নেই, শুধু নিজের চিন্তনটাকে ঠিক করো, ব্যাস, যে ভাবনাটাকে চিন্তা ঠিক করো, আর চুপচাপ গুরু ইষ্টের ভরসায় চলো, ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই বলছেন সাবধান, না কোনো চৈতন্য বস্তু, কোনো বলছেন যে কোনো প্রাণীর দিকে আপনার এমন দৃষ্টি পড়লো যে তারা মৈথুন ক্রিয়াতে আছে, সেই ক্রিয়ার দিকে যদি আপনি, আপনার দৃষ্টি পড়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে প্রণাম করে মুখ নিচু করে রাধে রাধে বলে চলে যান। আর যদি আপনি ওই দৃষ্টিকে আবার একবার দেখেন তো আপনি ভ্রষ্ট হয়ে যাবেন, আপনার ভিতরে সেই ভাবনা জাগ্রত হয়ে যাবে। এরকম বড় বড় ঋষিদের ক্ষেত্র হয়েছে যে প্রাণীদের সহবাস করতে দেখে তাদের মধ্যে ভাবনা জাগ্রত হয়ে গেছে। তাই বলছেন যে দ্বিতীয়বার, প্রথম যদি আপনার কোনো জায়গায় এমন দৃষ্টি পড়ে গেল যেটা খারাপ কোনো ক্রিয়া হচ্ছে, আপনি দেখার পর, একবার দেখার পর দ্বিতীয়বার যেন আপনার নেত্র ওদিকে আর না যায়। বলছেন কোনো কারোর মুখের দিকে কোনো সাধককে তাকাতেই না বলা হচ্ছে, যাতে ওই সাধকের নেত্রে সেই ব্যক্তির চিত্রটা যেন প্রবেশ হয়ে যায়। আপনি কার সঙ্গে কথা বলছেন, আপনি নেত্রে নেত্রে দেখে কথা বলছেন, এবারে তার দিকে যে আপনি দেখছেন আপনার নেত্রে কিন্তু তার ছবিটা বসে গেল, এবার সেটাই চিন্তন হবে। কার দিকে তাকাতে বলছেন, কার দর্শন করতে বলছেন? গুরু ইষ্টের, আপনার গুরুজনদের আপনি দর্শন করবেন। আপনি যাকে গুরু রূপে দেখছেন, গুরুজন তিনাদের দিকে আপনি দর্শন করতে পারেন। কিন্তু গুরুজন ছাড়া আর যারা আছে বলছেন তাদের মুখের দিকেও তাকাতে না, মুখ নিচু। তাই বলছেন সাধকদের দৃষ্টিতে শাসন রাখুন। আপনার দৃষ্টিটা বাইরের দিকে এদিক ওদিক, এর মুখে তার মুখে না গিয়ে যদি অন্তর দিকে দেন, যে আপনার দৃষ্টি, আপনার মনের দৃষ্টি, আপনার বৃত্তি কোন দিকে যাচ্ছে, তাহলে আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। কি ভক্তি বুঝতে পারছেন? কি নিজের ভিতরে দৃষ্টি দিন। এদিক ওদিক দেখা সাধকের স্বভাব, নালে বেরিয়ে গেলাম। সে কি পরে এসছে রে, এইকে সাধকের স্বভাব। সাধকদের দেখবে মুখের দিকেই দেখবে না। অনেক অনেক সময় আমাদের এখানে যখন ভক্তজন আসে, আমি পরে যখন বলে, যখন জানতে পারি, আমি দেখিও না যে কে এসছে না এসছে, ঠিকভাবে আমি দর্শনও করি না। কারণ আমরা হচ্ছে বাচ্চা, কখন কোন দিকে তার ছবি হয়তো আমার নেত্রে প্রবেশ হয়ে গেল, সে স্ত্রী হোক পুরুষ হোক, যে যে কারো, সেই চিন্তনটা নিয়ে আমি চলব। এসছিল, এই কথাগুলো বলেছিল, আমি যে আসে আধেক জনকে আমি চিনিও না, এই আসে না অনেকে, আমি আধেক জনকে চিনিই না। তাই বলছেন যে নিচে কেউ কথা বলছে, মুখের দিকে দেখার কোনো দরকার নেই। কাদের মুখের দিকে দেখবেন, কার দর্শন করবেন? গুরুজনদের। ইষ্টের তো করবেন, ওটা তো আর বলার কিছু নাই। গুরুজনদের, আপনার থেকে বড় মা বাবা গুরু, ইনাদের দর্শন করবে। এছাড়া অন্য কারোর মুখ তুলে দর্শন করার পূজ্যজন যিনারা। তখনই প্রিয়ালালের যে এরকম যদি আপনি চলতে পারেন, আপনার তখন কি হবে,
কেন এই কথাটা বলছে? আপনি যখন অন্য কারোর দিকে দেখছেন, আপনার নেত্রটা কিন্তু একজনকে ক্যামেরার মতো বন্দি করে নিচ্ছে। হ্যাঁ, এবার আপনি যখন অন্য কোথাও চলে গেলেন, দেখবেন ওই ছবিটি আপনার মুখের সামনে আছে। এটা যদি গুরুজনদের আসে, গুরুর আসে, তখন আপনার ভালো, সাধু সন্তের আসে ভালো। কিন্তু সাংসারিক ব্যক্তি যদি ও তো ছবির মতো ক্যাচ করে নিল, এবার বাইরে আপনি অন্য জায়গায় চলে গেলেন, দেখবেন ওই চিন্তাটা আসছে। প্রিয়ালালকে ভুলে গেলেন, ভুললেন না, ভুললেন না। সাংসারিক ওই জন্য বলছেন যে সাধক জনতা আছেন তো, মানে কোনো সাধক কোনো সাংসারিক ব্যক্তির বিছানাতেও বসবে না গিয়ে। আমি কিছুদিন আগে শোনাচ্ছিলাম না যে গুরুজি এক নতুন ঘরে গুরুজিকে নিয়ে গেছে এবং একটা খাটে শুতে দিয়েছে। সেই খাটে পূর্বের সংস্কার ছিল, মানে পূর্বে এবার গুরুজি শোয়া মাত্রই উঠে পড়েছে। তখন উঠে পড়ে দেখেন যিনারা ডেকেছিলেন তিনারা সব বসে আছে। গুরুজি তোমরা এখানে বসে আছে কেন? তখন তিনারা বলে আপনি উঠে পড়লেন কেন? বলছেন এই যে খাটিয়াটা, এর মধ্যে অনেক খারাপ সংস্কার আছে, আমি এখানে তো শুতে পারবো না। এটা জানার জন্যই তো আপনাকে আমরা ডেকেছি। বুঝতে পারছেন? ওই বিছানায় কে শুয়েছে, কি করেছে, কেমন চিন্তন করেছে, ওই জন্য কোনো সাংসারিক ব্যক্তির, ওই জন্য আমরা সেদিকে বলছিলাম না নিজের বিছানার যে চাদর আলাদা রাখুন, বলেছিলাম যাকে তাকে আপনি নিজের বিছানায় তুলে দেবেন না। আপনার বৃত্তি, সে যদি কাম ভাবনায় থাকে, সে আপনার বিছানায় এসে বসলো, সে তার যে ভাবনা, তাকে আপনি সে বিছানায় শুতে দিলেন। আপনি কে? আপনি উপাসক। এই পুরো সৎসঙ্গ উপাসকদের জন্য হচ্ছে। আর যিনি বাইরের যদি উপাসক নয়, নতুন নবীন যদি শুনে ধারণ করতে পারে, তো তার জীবন এটা উপাসকদের জন্য। ওই জন্য যেখানে যাবেন নিজের জিনিস নিয়ে। কি কি সঙ্গে রাখতে বলেছিলাম? হ্যাঁ, পাত্র আর আসন, এই তিনটে জিনিস সঙ্গে রাখতে বলেছিলাম। কেন? হয়তো আপনাকে এমন জায়গায়, আপনি বাইরে কোথাও গেছেন, আপনাকে এমন জায়গায় শুতে দেওয়া হলো, সেখানে সাংসারিক ব্যক্তি ঘুমিয়েছে, তো সেখানে তো আমি তো ঘুমাতে পারবো না, তো কি করব? নিজের যে যে বিছানায় যে চাদরের উপর আমি সবসময় শুই, আমার পরমাণু ওই চাদরের মধ্যে আছে, সেখানে আমার কোনো, সেখানে পাঠিয়ে দিন, তারপর শুয়ে পড়লাম। কিন্তু আপনি যদি সাংসারিক ব্যক্তির বিছানায় গিয়ে শুয়ে পড়লেন, আর সে ব্যক্তি যদি কামী হয়, লোভী হয়, ক্রোধী হয়, তো আপনার ওর পরমাণু আপনাকে, এইগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। কিচ্ছু করতে হবে না, শুধু এগুলো থেকে বাঁচুন, যা যা বললাম সেগুলো করুন। তারপর দেখুন প্রিয়ালালকে এই নেত্র দিয়ে দর্শন করবেন। প্রথমে আমরা কি আলোচনা করলাম যে এই নেত্র দিয়েই আপনি কুঞ্জ নিকুঞ্জের দর্শন করবেন। কখন? না আপনি যখন বৃন্দাবনে আশ্রয় বা বাস করে যদি আপনি কোনো দোষ অপরাধ না করে আর রসিকজনের সঙ্গ করে তিনাদের আজ্ঞা মেনে চলেন, তাহলে আপনি এই দৃষ্টি দিয়েই কুঞ্জ নিকুঞ্জের দর্শন করতে পারেন। তাহলে আজকে সৎসঙ্গ বুঝতে পারলেন কি বললাম? এখন আমি যেটা বুঝেছি যে ভক্তি, আগে ভাবতাম আরতি করলে, ভালো ভালো প্রসাদ দিয়ে, ফুলের মালা দিলে ভগবান প্রসন্ন হয়ে গিয়ে আমাকে বিদ্যা দেবে, বুদ্ধি দেবে। আর আমরা আগে বলতাম না, ভগবানের সরস্বতী ঠাকুরের কাছে গিয়ে আগে কি বলতাম? প্রণাম করে বিদ্যা দাও আর বুদ্ধি দাও। আমাদের সংস্কারটাই ভরা হয়েছে গিয়েই চাও। সরস্বতী মার সামনে গিয়ে বলো বিদ্যা দাও আর বুদ্ধি দাও। লক্ষ্মী পুজো আসলে ধন দাও। বিপদ তাড়িয়ে কত সবার কাছে চেয়ে যাচ্ছে। আমাদের সংস্কারটাই এরকম, মানে আমরা জেনারেশনদেরকেও, নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকেও দিচ্ছি। পরীক্ষার সময় হলেই মন্দিরে যাও, আর কোনোদিন যেও না। সে বাচ্চাটা কি শিখলো? যে পরীক্ষার সময় গেলেই ভগবানের কাছে আমাকে যেতে হবে চাওয়ার জন্য, প্রার্থনা করতে আমার ভালো পরীক্ষা হয়। তাহলে সে কি সংস্কারটা পেল? সংস্কারের অনেক গুরুত্ব আছে। ওই জন্য আমরা পরশুদিন আলোচনা করছিলাম না, এমন পরিবার পূর্বের যদি ভজন থাকে তবেই এরকম পরিবেশ তাকে দেওয়া হয়, নাহলে সেরকম পরিবেশ কোনোদিন পাবে না।
তাই বলছেন দুটি সঙ্গ, কি কি? একটা হচ্ছে বাইরের সঙ্গ, যেটা আপনাকে একদম নষ্ট করে দেবে। কিভাবে চিনবেন? যে শুধু আহার করে, খালি খাই 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 করছে, যা পাচ্ছে তাই খেয়ে যাচ্ছে। আর ভোগ বিলাস, খারাপ জিনিস দেখা, এমন ব্যক্তির, নীচ ব্যক্তির সঙ্গ যে করবে, ভগবান বলছে। কেউ আবার ভেবে নেবেন না আমি বলছি, কারণ আমার এত শক্তি নেই বলা, ভগবানের বাণী শোনাচ্ছি। যে করবে তার মানে ভগবান বিভীষণকে বলছেন যে নরকে যাও ঠিক আছে, কিন্তু দুঃসঙ্গ পেয়ে গেলে তোমার হৃদয়টাই অপবিত্র হয়ে যাবে। আর একটা দ্বিতীয় কি বলছেন না, তোমার ভিতরের যে বৃত্তিকে তুমি নিজেকে ভজন করার জন্য যে ঊর্জা শক্তির প্রয়োজন, তার জন্য প্রথম প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ওঠা, ব্রহ্ম মুহূর্তে উঠে ব্যায়াম করা ইত্যাদি, যেগুলো আমি বলেছি, পরিশ্রম করা, অতিরিক্ত জল পান করা। এবার তো আপনার নাম জপ আছে, ধ্যান আছে, ভগবত চিন্তনে। আপনি যে ভজনানন্দী হবেন কখন? যখন আপনি এমন দিনচর্চা রাখবেন, তাহলে শুধু খাচ্ছেন আর ঘুমাচ্ছেন তো ভোগী ব্যক্তির জীবন নয়। ভোরবেলা উঠলেন, জপ করলেন, ব্যায়াম করলেন, প্রাণায়াম করলেন, বাণী পাঠ করলেন, নিজেকে ব্যস্ত রাখতে হবে সব সময়। আপনি অষ্টয়াম সেবা করুন। আমাদের যে কিভাবে সকাল ভোর হয় আর কিভাবে রাত হয় আমরা বুঝতে পারি না, যেন মনে হয় সময় কম হয়ে যাচ্ছে, যেন মানে আরেকটু যদি দিন বড় হলে ভালো হতো। সকাল থেকে আমাদের সেবা, এটা মানে অষ্টয়াম সেবা করতে করতে আমাদের যে কখন থেকে কখন চলে যায় সময়, আমরা নিজেরাও বুঝতে পারি না। ভাবি যে সময় কোথা থেকে রাত হয়ে গেল, আবার ভোরবেলা থেকে শুরু হলো, আবার কোথা থেকে রাত হয়ে গেল। নিজের দিনচর্চাটাকে একদম ঠিক রাখতে হবে। সঙ্গ, অসৎ সঙ্গ থেকে দূরে, যা দরকার নেই এমন সম্পর্ক। কি হবে যে সম্পর্ক আমার কদিনের জীবন পেয়েছে, যে এমন সঙ্গ আমাকে নষ্ট করে দেবে। আজকে সৎসঙ্গ, সঙ্গটাকে আপনি ঠিক রাখবেন। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। राधे 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 भगवान की जय, भगवान की जय, भगवान की जय।